আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কবুতর রান্না করব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে অনেক সুন্দর করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো চলেন কিভাবে রান্না করি। তো এখানে আমি দেখেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো তেলটা দেওয়া হয়ে গেছে, একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। সো যারা ভিডিওটি ক্লিক করেছেন, তো একটা অনুরোধ রইল তাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমি একটু তেলগুলো নেড়ে দিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো এখন ভেজে নিব। তো মশলাটা কষানোর ভিতরেই অনেক কিছু নির্ভর করে। মশলাটা কষানো হলে পরে তরকারি দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এখানে আমি সব ধরনের মশলা আমি এক এক করে অ্যাড করে দিব। তো আমি রসুন দিয়ে দিব। যেহেতু এটা ছোট কবুতর, তো এখানে আমি রসুন আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তরকারিটা আজকে। তো রসুন আদা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। তেলটা যাতে নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। তো যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারিটা অনেক মজার হবে খেতে। তো এই পর্যায়ে এসে আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি আলু দিয়ে রান্না করব একটু ঝোল করে। তো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে লেগে না যায়। তো এই দেখেন মশলাটা ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। রান্নাটা করেছিলাম যেদিন, সেদিন অনেক টেনশনে ছিলাম, তো ভুলে যাচ্ছিলাম, তো ওই কারণেই আর কি। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ, অনেক টেনশনে ছিলাম। তো এই তো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আবার এখানে এলাচ আর ফল দিয়ে দিচ্ছি, কাঠও দিয়েছি। কাঠটা দিলে কি হয়, সেন্ট হয়, অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নিব। নিয়ে আমি এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তলায় কিন্তু লেগে যাচ্ছে, তেলটা উপরে উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি সেই কেটে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব। তো আমাদের বাসায় সবাই আলু খেতে পছন্দ করে, তো মাংসের ভিতরে আলু দেওয়াই লাগে। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4টা আলু ছিল। তো একটু নাড়াচাড়া করব। আর এটা দিয়ে পানি বের হবে না, যেহেতু আমি এখানে হাফ মগ পানি অ্যাড করে দিব। যেহেতু এটা কষি মাংস, তো বেশি পানি দিলে পরে একদম মানে ভালো লাগবে না খেতে। তো একটু আলুগুলো কষানোর জন্য আমি হাফ মগ পানি দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা, আলু, মাংস সব একসাথে কষানো হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করছিলাম, এই দেখেন একটু পানি বের হয়নি। এখন তো পানি দিতেই হবে। তো এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব। তো
এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিব, যাতে করে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো এই দেখেন এখন আমি ঢেকে দিব। এই তো প্রায় অর্ধেক পানি শুকিয়েই গেছে। তো আরও অর্ধেক আমি শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে এসে দেখেন পানি শুকিয়ে গেছে একদমই, আর যেগুলো আছে ওগুলো তেল, একদমই পানি নেই। তো এই পর্যায়ে এসে আমি 1 মগ পানি অ্যাড করে দিব, দিলে ঢাকা দিয়ে দিব পানি দিয়ে। এই তো আমি পানি দিয়ে দিলাম, আর এই পানিটা অর্ধেক করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন রেসিপিটা কেমন লেগেছে। ছোট বড় যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকবেন। তো এই দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর অনেক অনেক মজা হয়েছিল খেতে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর গোশের ভিতরে আলু দিলে মনে হয় অনেক বেশি ভালো লাগে। আর যারা আলু খেতে পছন্দ না করেন তারা আলুটা স্কিপ করবেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।